আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মা মেয়ের সংসার। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো বন্ধুরা, এখন হচ্ছে সকালের টাইম, নামাজ কালাম শেষ করে তো দোকান থেকে রুটি নিয়ে আসছিল। তো রুটি দিয়ে সুজি দিয়ে খেয়ে নেব। আর হচ্ছে পাকনা কাঁঠাল, ওইটাও কেটে নিয়েছি। তো ওটা গতকাল নিয়ে আসছিল। মাশাআল্লাহ, কাঁঠালটা অনেক ভালো ছিল, অনেক মিষ্টি। আলিগুলোও অনেক বড় বড় ছিল। তো অনেক দিন পর এরকম কাঁঠাল খেয়েছি, আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লেগেছে। তো দেখতে পাচ্ছেন কাঁঠালের আলিগুলো অনেক ভালো বড় বড় ছিল। তো সিজন শেষ, কিন্তু লাস্ট পর্যায়ে যেটা কাঁঠাল পেয়েছি ওটা মাশাআল্লাহ অনেক বড় ছিল। তো খাওয়া দাওয়া শেষে আমি দুপুরে রান্নার জন্য এখানে হচ্ছে পাঙ্গাস মাছের মাথা, লেজ এগুলো দিয়ে আজকে হচ্ছে পটল রান্না করব। তো দেখতে পাচ্ছেন আমি মাছগুলো হচ্ছে লেবু রস দিয়ে আর হলুদের গুঁড়া আর লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ যেটা একটু গন্ধ থাকে ওই গন্ধটা যেন চলে যাওয়ার জন্য আমি লবণ, হলুদ আর লেবু রস দিয়ে একটু ভালো করে কষলাইয়া ধুয়ে নিতেছি। দেখতে পাচ্ছেন এভাবে করে ধুয়ে নিলে গন্ধটা চলে যায় আর ফ্রাই করে রান্না করতে হয় না, এমনিও জুলের দিয়ে রান্না করা যায়। তো আর এগুলো হচ্ছে পটল আমি কাটাকাটি করে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। তো এখন হচ্ছে আমি রান্না করার জন্য বসিয়ে দিয়েছি। মশলাগুলো সব কষিয়ে নিয়েছি, হলুদের গুঁড়া, ধনিয়া জিরা গুঁড়া, মরিচের গুঁড়া আর হচ্ছে টমেটো, পেঁয়াজ সবগুলো দিয়ে কষিয়ে নিয়ে এখন হচ্ছে মাছগুলো দিয়ে দিয়েছি। তো মাছগুলো কষানো হয়ে গেলে কেটে রাখা পটলগুলোও দিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমি হচ্ছে এগুলো ঝোলের মতো করে রান্না করব, কারণ বাসার মধ্যে অন্য তরকারিতে কোনো ঝোল ছিল না, এই জন্য। তো দেখতে পাচ্ছেন আমি একটু ঝোলও দিয়ে দিয়েছি। তো আজকে রান্না হচ্ছে এতটুকুর মধ্যে। তো দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।